বন্ধুরা, চীনের মহত্বপূর্ণ শহর গুয়াংঝাউকে বন্ধ করতে হয়েছে করোনা ভাইরাসের জন্য। এখনো অবধি তো চীন বলছে 100-200 কেস রয়েছে, কিন্তু আপনি দেখবেন চীনকে নিজের অন্যান্য শহরও বন্ধ করতে হবে, কারণ চীনের মধ্যে কেস খুবই দ্রুত বাড়ছে। কেসের বাস্তব সংখ্যা তো অন্য রয়েছে, কিন্তু চীন অন্য কিছুই বলছে। আর মাত্র 24 ঘন্টা হয়েছে ওই কথাটা চীন নিজেই প্রমাণ করে দিয়েছে। চীনের একটা ভীষণই বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটাকে চীনের সব থেকে ব্যস্ততম এয়ারপোর্ট বলে মনে করা হয়, সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। 510-এর বেশি ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। চীনের ভেতরে আরো বড় কিছু হয়েছে, সেই সমস্ত কিছু আপনাদের ডিটেলসে বলবো। সবার প্রথমের খবরটা হলো চীন বলেছে গুয়াংঝাউয়ের মধ্যে 100-200 কেস রয়েছে, আর তাও ইম্পোর্টেড, মানে ভারতীয় ভ্যারিয়েন্টের সাথে মিলে রয়েছে। চীন এটাও বলেছে যে কেসগুলো রয়েছে সেগুলো এসেছে হংকং থেকে। প্রথমে মানুষরা হংকংয়ে ছিল, তারপর হংকং থেকে চীনের মধ্যে ঘুরতে আসে, আর তাদের জন্য ব্যাপারটা ছড়িয়ে গেছে। কিন্তু চীন আজ মেনে নিয়েছে যে গুয়াংঝাউয়ের মধ্যে এখন যে কেস আসছে সেটা কমিউনিটি ট্রান্সমিশনের জন্য হচ্ছে, মানে এখন চীনের মানুষই একে অপরকে ইনফেক্টেড করছে। এর জন্য চীন আরো কঠিন লকডাউন জারি করতে চলেছে। মনে করুন চীন গত সময়ে কি বলেছিল, আমাদের এখানে তো 100-150টা কেস রয়েছে, আমরা তো এমনি সেটাকে সামলে নেব। কিন্তু এখন চীনের আরো একটা বড় শহর বন্ধ করে দেওয়া হয়েছে। ওই শহরের নাম ফোসান। ভীষণই বেশি ইনফেকশনের কেস বাড়ছিল করোনা ভাইরাসের, যেই কারণে সরকার একটু শক্ত হয়েছে। এখানে আসা যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে যে ভীষণ বড় একটা এয়ারপোর্ট ছিল, যেটা চীনের সবচেয়ে ব্যস্ত এয়ারপোর্টগুলোর মধ্যে অন্যতম, যার নাম বিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটাকে পুরো বন্ধ রাখা হয়েছে। আর এই কারণে প্রায় 519টা ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। শুধু এটুকুই নয়, গুয়াংঝাউ ছাড়া ফোসান নামের যে শহর রয়েছে, দুটো শহরেই না তো ভেতরের লোক বাইরে যেতে পারবে, আর না তো বাইরের কোনো ব্যক্তি এই শহরে আসতে পারবে। পুরো শহরে ব্যারিকেডিং করে দেওয়া হয়েছে। এবার আপনাদের একটা প্রশ্ন করব, খুবই সাধারণ একটা প্রশ্ন, কমেন্টে উত্তরটা কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন, চীন তার দুটো বড় শহর বন্ধ করে দিয়েছে, যেখান থেকে চীনের ভালো মাত্রায় ইনকাম আসে। বিলিয়ন বিলিয়ন ডলার চীন ইনকাম করে এই দুটো শহর থেকে। কি কি বন্ধ করে রেখেছে সেটা তো আপনাদের বললামই। এত বড় সড়ো লোকসান হচ্ছে, আর চীন এটা বলছে যে কমিউনিটি ট্রান্সমিশনও হচ্ছে, যেই কারণে করোনা আরো দ্রুত ছড়াচ্ছে। আর তাও চীন বলছে আমাদের এখানে তো মাত্র কয়েকটা কেস আছে, আপনারা কি কোনো তালমিল খুঁজে পাচ্ছেন? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। কারণগুলো আপনাদের বলছি। দেখুন, গত 1-1.5 বছরে চীনের পার ডে করোনা মামলার পরিমাণ যদি আপনি দেখেন, যেটা চীন নিজে বলেছে, তারা বলেন পার ডে ওখানে 10-20টা কেস আসে, কখনো কখনো সেটা 50ও হয়ে যায়। কিন্তু চীন কখনো কোথাও লকডাউন জারি করেনি। তাহলে হঠাৎ করে এত বড় দুটো শহর, যেখান থেকে চীন বিলিয়ন বিলিয়ন ডলার উপার্জন করে, বিশেষ করে গুয়াংঝাউয়ের কথা বললে চীনের 4র্থ সবচেয়ে ধনী শহর এটা। একটা শহরে টোটাল জিডিপি 400 বিলিয়ন ডলার। দুনিয়াতে যে বড় বড় দেশ রয়েছে তাদের টোটাল ইকোনমি 400 বিলিয়ন ডলার হয় না। চীন কি তাহলে এত সহজে নিজের এত লোকসান হতে দিত? একদমই না। চীন তো আবারও একবার দুনিয়া থেকে করোনা মামলার পরিমাণ লোকাচ্ছে, আর এর থেকে দুনিয়ার সাবধান হওয়ার প্রয়োজন আছে। কারণ কিচ্ছু বোঝা যাচ্ছে না যে এইবার চীন দুনিয়াকে কি গিফট দিতে চলেছে। এই ব্যাপারে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টে জানান। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।